অনেক কয়দিন পরে শাড়ি পরলাম, কিন্তু শাড়ি পরেছি কেন, ইফতারের দাওয়াতে যাওয়ার জন্য, তাও বেশি দূরে না, এখানেরই তিনতলাতে। মানে আমি একতলাতে থাকি আর তিনতলাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার রোজা কেমন কাটতেছে? আমার তো আলহামদুলিল্লাহ সবগুলো ভালোই কাটতেছে। তো রেডি হয়ে আসে দেখি এখনও রান্নাবাড়ি শেষ হয়নি, তো আমি চলে যাচ্ছি ছাদে। ছাদে রান্না হচ্ছিল আর এসেই তো আমি বসে পড়তেছি। মানে যদিও আমি কিছু করি না, একটু ঢং করার জন্যই বসছি। আপুটা রান্না করতেছিল, আপুরে উঠাই দিয়ে আমি বলেছি আমি একটু বসি, একটু শর্ট নেওয়ার জন্যে। তো তারপরে তো পেঁয়াজিগুলা হয়ে গেছে, আমি তারপরেও দেখাচ্ছিলাম। তো ওখানে ওগুলা করার পরে আমি পুরো ছাদটা আপনাদের একটু ঘুরায় ঘুরায় দেখি যে আমাদের ছাদে কী কী আছে। তো এই গাছটার নাম কি আমি সঠিক জানি না, শুধু দেখেই যাই। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে বললেন গাছটার নাম কি। তারপরে এখানে একটা গোলাপ ছিল, অনেকগুলো গাছ ছিল কিছুদিন আগে, মানে গাছও ছিল প্লাস ফুলও একদম ভরপুর ছিল। বসন্ত তো চলে যাচ্ছে, যার কারণে এখন একটু কম হয়ে গেছে। আর এখানে এদিকে সবজিও চাষ হচ্ছে, এই দেখুন টমেটো ধরছে অনেকগুলা। আর এই পেছনে বিড়ালটা কিটিয়ার নাম, বিলাইয়ের, খুবই জ্বালাতন করতেছিল আমারে, মানে খুবই প্যারা দিছে, শাড়ি ধরে টানতেছিল। মানে শাড়ি ধরার মানুষ নাই তো কি করব, ওই শাড়ি ধরে টানতেছে। এদিকে এসে এই ফুলটারও নাম আমি জানি না, ফুল আমি 1 বছর থেকে দেখতেছি কিন্তু এটার নাম আমি আজও বলতে পারি না। তো ফাইনালি আমি কিটিকে বলতেছিলাম যে কী সমস্যা তোমার, এই যে আবার ধরছে আমার শাড়ি। আমি বলছি কী সমস্যা, তুমি আমাকে দেখতে পারতেছো না কেন? তারপরে এই সাইডে দেখি তো আচার, আর আচার তো দেখলে আমার মাথা নষ্ট, কিন্তু রোজা ছিলাম যার কারণে একটুও খাইতে পারিনি। আর আচারটা গতকাল রাতে টেস্ট করছি, আপু আচার দিছে, রাতে দাওয়াত দিতে আসার সময় নিয়ে আসছিল, নিচে আমাদের সবাইকে খাওয়াইছে। তো ঘোরাঘুরি করতেছিলাম, ইফতারের জন্য ওয়েট করতেছিলাম। এদিকে রান্না তো শেষ, নিচে নিয়ে যে প্লেট করতেছে আর আমি উপরে ঘুরতেছি। এর মধ্যেই তো আমাদের মেসের আন্টির নাতনি চলে আসে, তো ওর সাথে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম। পিচ্চিটা অনেক কিউট, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো নিচে এসে দেখি প্লেট করা প্রায় শেষের দিকে, এখানে আপুরা তো সবাই প্লেট করতেছে। আমি বলেছি মনে হয় আমার প্লেট মিস হয়ে গেল, কিন্তু না, আমার আর আপুর জন্য স্পেশাল একটা প্লেট থাকে যা পরে আমরা পাই। আর শুধু একটা না, আমরা খাওয়ার পরে সাজায়ও আনি, যা ভিডিও লাস্টের দিকে আপনারা দেখতে পাবেননি। মানে একটা প্লেট খাইছি প্লাস আরেকটা প্লেট নিয়ে আসছি, এতটাই ঘাতক। আর এই যে কিটি আবার এখানে অত্যাচার করতে চলে আসছে, মানে ওর যন্ত্রণায় পুরো মানে 3 তলার মানুষজন পুরাই অতিষ্ঠ। তারপরে ফাইনালি আজান দিয়ে দেয়, তো আমি ইফতার করতেছি। আপনারা সবাই কে কী দিয়ে ইফতার করলেন? আমি সচরাচর ইফতারের ফটো ভিডিও ছাড়ি না, কারণ আমি জানি ইফতারের ছবি ভিডিও পোস্ট করতে হয় না। অনেকেই থাকে যারা খাইতে পারে না, তাই মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য ছবি ভিডিও ছাড়া হয় না। আপনারা যারা পোস্ট করেন দয়া করে কেউ ছাড়বেন না, আমারও এটা লাস্ট ভিডিও, এরপরে আমি কোনোটা পোস্ট করব না। সেদিন দোতলাতে মানে আন্টিদের ওখানেও ছিল দাওয়াত, ওখানেও গিয়েছিলাম, কিন্তু ওটার ভিডিও আমি পোস্ট করছিলাম না, মানে গ্যালারিতে আছে আমার, এখনও এডিটও করিনি। আর ওই যে তখন বললাম যে আসার সময় আবার 1 প্লেট ভাইয়ারা সাজায় দিছে। তো এই তো এটা নিয়ে নামে চলে আসতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।